যদি ঐক্য দেখতে চাও দেশ ও জাতির জন্য সবাই কুন্দল ভুলে যাও, দ্বীন ইসলামের জন্য সবাই কুন্দল ভুলে যাও। একদল মারে একদল হাসে আরেক দলে মজা লয়, মারামারি হাসাহাসি আর কত কাল মনে সয়। দোহাই লাগে রে ভাই চলো এক হইয়া সবাই, বিভেদ ভুলে সবাই সবার বুকে টেনে নাও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله واسع العطاء عظيم السخاء مسبل الغطاء، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الكرم والآلاء، وبيده خزائن الأرض والسماء، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أزكى الأتقياء وأصدق الأوفياء، صلى الله تعالى عليه وعلى آله وصحابته النجباء والتابعين لهم بإحسان إلى يوم العرض والجزاء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر، لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين. إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون. الله تعالى إرشاد করেন, আর আমি আল্লাহ তাআলা জানি, অবশ্যই জানি যে তারা বলে এই কোরআন তাকে শিক্ষা দেয় একজন মানুষ, যার দিকে তারা ইঙ্গিত করছে তার ভাষা হচ্ছে অনারবি, অথচ এই কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। নিশ্চয় যারা আল্লাহর আয়াতের উপর ঈমান আনে না, আল্লাহ তাদেরকে হিদায়ত করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। একমাত্র আল্লাহর উপর তারাই মিথ্যা রটায় যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না, আর তারাই মিথ্যাবাদী। ইমাম মুসলিম শাখার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় আমার কোরআন প্রিয় ভাইরা, সূরাতুন নাহল থেকে 3টি আয়াত 103, 4 ও 5 তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য আল কোরআন নাজিল করেছেন। এই কোরআন আল্লাহর কালাম, আমার আপনাকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। যারা এই কোরআন দ্বারা পথ চলবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, আর যারা এই কোরআন থেকে বিমুখ হবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হিদায়াতের জন্য একটি কালাম নাজিল করেছেন, সেটার নাম হচ্ছে আল কোরআন। গোটা মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল কোরআন। পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর দেয়া আমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ। আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, এই কোরআন আপনার জন্য এবং আপনার কওমের জন্য সম্মানের প্রতীক। এই কোরআনকে আপনারা কতটুকু ধরেছেন, পড়েছেন, বুঝেছেন? আল্লাহ বলেন, ওয়া সাওফা তুসআলুন, তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। পবিত্র কোরআন এটা গতানুগতিকভাবে কোনো ধর্মীয় পুস্তক নয়, বরং কোরআন হচ্ছে মানবতার শাশ্বত জীবন বিধান, মুকাম্মাল নিজামে হায়াত। আমি আপনি আমাদের জীবনে কিভাবে চলবো সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আর কোরআন যে পথ দেখায় এটি হচ্ছে নির্ভুল পথ, এমন একটি পথ যে পথের মধ্যে কোনো ভ্রষ্টতা নেই, যে পথের মধ্যে কোনো গুমরাহি নেই, যে পথ অবলম্বন করলে নিশ্চিত বান্দা দুনিয়াতে শান্তি পাবে এবং পরকালে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়। আল্লাহর নিশ্চয় বলার দরকার নেই, কিন্তু কথাটি এত গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ বলছেন নিশ্চয় এই কোরআন এমন পথের দেখায়, এমন পথ প্রদর্শন করে যেটি হচ্ছে উত্তম পথ, যে পথের মধ্যে কোনো বক্রতা নেই, সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সঠিক সরল পথ দেখায় আল কোরআন। সুবহানাল্লাহ। মহাপবিত্র আল কোরআন মানুষের জীবনের কথা বলে, আপনার জীবনের যে অবস্থা রয়েছে
যেখানেই আপনি থাকেন না কেন, সেটা রাজনীতি হোক, সেটা অর্থনীতি হোক, সেটা সমাজনীতি হোক, সেটা কর্মনীতি হোক, সেটা শিক্ষানীতি হোক, প্রত্যেকটা মানুষের জীবনের কথা বলে আল কোরআন। সুবহানাল্লাহ। এর আলোকে যারাই জীবন গড়বে তারাই খুশনসিব হবে, তারাই সৌভাগ্যবান হবে। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদেরকে সৌভাগ্যবান করার জন্য, আমাদেরকে দুর্ভাগা করার জন্য নয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আপনার প্রতি এই জন্য নাজিল করি নাই আপনি মার খাবেন, আপনি অপমানিত হবেন, বরং এই কোরআন নাজিল করেছি এই কোরআনকে ফলো করে করে চলবেন আর আপনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে সম্মানিত করেন যারা কোরআন মেনে মেনে চলে, আবার এই কোরআনকে যারা প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। আমার আপনার জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগ এটা নিয়ে আলোচনা করেছে আল কোরআন। মহাপবিত্র আল কোরআন এর গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে রাষ্ট্র পরিচালনা, রাজনীতি। আমরা কিভাবে করব? আমরা অনেকেই মনে করি রাজনীতি এর আলোচনা কোরআনের মধ্যে নেই। না, মহাপবিত্র আল কোরআন রাষ্ট্র পরিচালনা ও রাজনীতির কথা বলে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন ঈমানদার হচ্ছে তারা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া হলে তারা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, মানুষের কাছ থেকে যাকাত আদায় করে এবং গরিব মিসকিন এবং যারা যাকাতের হকদার তাদের নিকট সরকারি পাওয়ারের মাধ্যমে তারা যাকাত পৌঁছে দেয়, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। এটি হচ্ছে রাজনীতি। কোরআন বলে দিচ্ছে আপনি রাজনীতি করে ক্ষমতায় গেলে কিভাবে আপনি দেশ পরিচালনা করবেন। অনেকে বলে কোরআনের মধ্যে রাজনীতি নেই। রাজনীতি তারাই করে যারা রাজা হতে চায়, আর রাজনীতি ইসলামের মধ্যে নেই তারা বলে যারা অন্যের গোলামে হয়ে থাকতে চায়। রাজনীতি না করে করে মানুষ গোলাম হয়, প্রজা হয়, আর রাজনীতি করে করে মানুষ কি হয়? রাজা হয়। ইসলাম চায় ইসলাম রাজা হবে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, অন্যান্য সব দিনের উপর ইসলাম রাজত্ব করবে, ইসলাম শাসিত হবে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ অন্যান্যরা শাসন করবে আর ইসলাম চোখ বন্ধ করে করে আমরা থাকবো, এটা ইসলাম চায় না। ইসলাম চায় ইসলামের যে বিধানগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে ওই রাজনীতি করে করে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে, এটা কোরআন বলে। সুবহানাল্লাহ। অতএব কোরআনের মধ্যে রাজনীতি রয়েছে। মহাপবিত্র আল কোরআন অর্থনীতির কথা বলে, সম্পদ আহরণ এবং তার সঞ্চয় বিতরণ এবং খরচের সীমা পরিসীমা কোরআন নির্ধারণ করে। সুবহানাল্লাহ। স্ত্রীকে কতটুকু দিবেন, সন্তানকে কতটুকু দিবেন, মা বাবাকে কতটুকু দিবেন, প্রতিবেশীকে কতটুকু দিবেন, মুসলমানকে কতটুকু দিবেন, অমুসলিমকে কতটুকু দিবেন, নিজের জন্য কতটুকু আপনি রাখবেন, আল্লাহর পথে কতটুকু দিবেন, এই অর্থনীতিটা কোরআন বলে দিয়েছে। ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলেন খাও, পান করো, কিন্তু ইসরাফ করিও না, অপচয় করিও না। এটা অর্থনীতি। আপনি এমন কৃপণতা করবেন না যে আপনি খাবারে খাচ্ছেন না, আমি শুধু সঞ্চয় করব না, খাবেন, কিন্তু খাবার খেতে গিয়ে আবার অপচয় করবেন না, অপব্যয় করবেন না। কিছু খাবেন আবার কিছু কালের জন্য সঞ্চয় করবেন, কারণ কালকে কি হবে এটা আপনি জানেন না। কোরআন নারীর অধিকারের কথা বলে, কোরআন যেমন পুরুষের কথা বলে, কোরআন তেমন নারীর অধিকারের কথা বলে। কোরআনের মধ্যে একটি সূরা আছে সূরাতুন নিসা, মানে নারীদের সূরা। সুবহানাল্লাহ। وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا। আল্লাহ তাআলা বলেন স্ত্রীকে মোহরান হিসাবে আপনি যত বেশি দেন না কেন, অঢেল সম্পদ দিলেও সেটা তার কাছ থেকে আপনি আবার ফেরত নিতে পারবেন না। এটা হচ্ছে নারীর অধিকার। এই মালের সে অধিকারী হয়ে গেছে, এখন তার কাছ থেকে এই সম্পদ আর ফিরিয়ে নেওয়ার আপনার পুরুষের স্বামীর আর অধিকার নেই। এভাবে কোরআন নারীর অধিকার সংরক্ষণ করেছে। কোরআন ইয়েতিম, বিধবা, অসহায়দের অধিকার সংরক্ষণ করে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার
وأما السائل فلا تنهر কোরআন ইতিমের পক্ষে কথা বলছে, ইতিমকে গলা ধাক্কা মারিও না। وأما السائل فلا تنهر প্রার্থী ভিক্ষুক যে আছে তাকে ধমক দিও না। কোরআন শুধু ধনীর পক্ষে নয়, রাজার পক্ষে নয়, বরং কোরআন ইতিমের হক, অসহায় যারা আছে তাদের হক কোরআন সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। কোরআন মুজলুম নির্যাতিতদের পক্ষে কথা বলে। কোরআন বলে আপনি যখন আপনার চোখ দ্বারা দেখেন একদল মানুষ মার খাচ্ছে, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, তারা তাদের হক ফিরে পাওয়ার জন্য মার খাচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, আপনি আরেকজন মুসলমান হয়ে চোখ বন্ধ করে আপনি কিভাবে থাকেন? কোরআন ওই নির্যাতিতদের পক্ষে কথা বলে যে তোমাদের কি হয়েছে, তোমরা লড়াই করো না কেন? وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ তাআলা বলেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে লড়াই করো না, বের হও না, অথচ তোমরা চোখ দ্বারা দেখছো একদল মানুষ নিপীড়িত, নির্যাতিত, এত বেশি তারা নিপীড়িত যে তারা বলছে হে আল্লাহ আমাদেরকে এই দেশ থেকে বের করে আরেকটি সুন্দর দেশ দাও যেখানে আমাদের একজন অভিভাবক হবে, সাহায্যকারী হবে, তুমি আমাদেরকে সাহায্য করে একটা শক্তি দাও। চোখ দ্বারা দেখছো গাজায় মুসলমানরা, বার্মার মুসলমানেরা, পৃথিবীতে মুসলমানেরা কত মার খাচ্ছে, এরপর হে মুসলিম তুমি কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারো? এভাবে কোরআন নিপীড়িতদের কথা বলেছে, নির্যাতিতদের কথা কোরআন আলোচনা করেছে। সুবহানাল্লাহ। সেই যুগ ছিল সাহিত্যের যুগ, কোরআন উচ্চ সাহিত্যে কথা বলেছে। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ, কোরআনের মধ্যে আল্লাহ বিজ্ঞান নিয়েও আলোচনা করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় এই কোরআন। 750টি আয়াত কোরআনের মধ্যে রয়েছে বিজ্ঞানের আয়াত। সুবহানাল্লাহ। খতত্ব, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, শরীরতত্ত্ব, প্রাণী বিজ্ঞান, তারপর চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এগুলো সব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আঙ্গুলের চাপ, রক্ত চলাচল, ভ্রূণতত্ত্ব, শরীরতত্ত্ব সব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাম্প্রতিককালে আমাদের দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে। সুবহানাল্লাহ। কোরআন জুলুম চায় না, অন্যায় চায় না, বরং কোরআন ইনসাফের কথা বলে, কোরআন ন্যায়ের কথা বলে। সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে মানুষকে মানুষের সমান অধিকার আল কোরআন প্রদান করেছে। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ তাআলা বলেন হে মানব সকল, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী হতে, আদম হাওয়া থেকে। কালা, সাদা, বর্ণ, রং ইত্যাদির ভিত্তিতে কেউ কারো থেকে শ্রেষ্ঠ নয়। সবার বাবা একজন, মা একজন। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকওয়া। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি আল্লাহর নিকট সম্মানিত। অতএব এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের যা প্রয়োজন সব বলে দিয়েছেন। স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, পরিবার নীতি, যুদ্ধনীতি, শান্তিনীতি সহ মানব জীবনের প্রয়োজন তার সকল কিছুর সুস্পষ্ট বর্ণনা এবং সকল সমস্যার সমাধান আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা কোরআন পেয়েছি, আমরা এই কোরআন দ্বারা অন্যান্যদেরকে শেখাতে পারবো। আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে, চায়নার কাছ থেকে, অন্যান্য জাতিদের কাছ থেকে আমাদের কোনো কিছু নিতে হবে না। আমদানির প্রয়োজন নেই, আমরা রফতানি করতে পারবো। আমরা অন্যান্য জাতিদেরকে শেখাতে পারবো। আমাদের বড় বড় বিজ্ঞ যারা ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, ইবনে সিনা ছিল, আল জাবার ছিল, ইবনে রুশদ ছিল, ইবনে নুফাইস ছিল, তাদের রেখে যাওয়া সেই জ্ঞানগুলো আজ ইউরোপিয়ানরা আমাদের কাছ থেকে নিয়ে, আমাদের কাছ থেকে চুরি করা জ্ঞানগুলো আজ তাদের কাছ থেকে আমরা শিখতে ইউরোপ আমেরিকা আমরা সফর করি। অথচ ইতিহাস বলে এগুলো মুসলমানরা তাদেরকে শিখিয়েছে এবং সেই ইলমের উৎস হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধরনের আল্লাহর কালাম মক্কার কাফিরদের সামনে তিলাওয়াত করে করে শোনাতেন,
যে কোরআনের মধ্যে জ্ঞান আছে, বিজ্ঞান আছে, ইতিহাস আছে, দর্শন আছে, সব আছে। কাফির মুশরিকরা কোনোভাবে এই কোরআনকে বন্ধ করতে পারতো না। নানা ষড়যন্ত্র করেও তারা কোনোভাবে দেখলো কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাচ্ছে না, কোরআনের আলোকে নিভানো যাচ্ছে না, কোরআনের স্পিরিটকে থামানো যাচ্ছে না। তখন তারা নানা অপকৌশল এবং নানা ষড়যন্ত্র, মিথ্যা প্রচার তারা চালাতো। তারা বলতো এটা মুহাম্মদের নিজের বানানো কথা। নাউযুবিল্লাহ বলবেন না? এবং মক্কায় কয়েক লোক ছিল, ইহুদি খ্রিস্টান তার আগে ছিল, এবং তারা অন্যান্য ভাষাও শিখেছিল। এবং এই লোকেরা মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দ্বীন ইসলাম শেখাবার জন্য সবার নিকট যেতেন। তো আবু জাহেল, আবু লাহাব ইত্যাদি মুশরিকরা যখন দেখলো যে মুহাম্মদের নিকট ওই লোকরা আসছে যারা তাওরাত, ইনজিল, অন্যান্য কিতাব জানে, তখন তারা বলা শুরু করলো, এই মুহাম্মদ কোরআনের মধ্যে যেটা বলে এটা আসলে আল্লাহর কালাম নয়, বরং ওই যে যারা তাওরাত, ইনজিল জানে, অন্যান্য ভাষা জানে, ওরা তাকে শিখায়, আর মুহাম্মদ তাদের কাছ থেকে শিখে এসে আমাদেরকে বলে এটা নাকি আল্লাহর কালাম। নাউযু বিল্লাহ। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জানি তারা বলে যে মানুষ নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিখায়। মানুষ কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিখাবে? এটি অবশ্যই আল্লাহর কালাম। কারণ যারা আল্লাহর নবীর নিকট আসে ওরা তো তাওরাত, ইনজিল, অন্যান্য কিতাব যেগুলো অনারব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তিলাওয়াত করে শোনান এটা সুস্পষ্ট আরবি ভাষা। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন স্পষ্ট আরবি ভাষায় যারা আরবি বুঝে না তাদেরকেও কান পেতে শুনতে ইচ্ছে করে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো মানুষের একটি পারা তো দূরের কথা, একটি সূরা তো দূরের কথা, একটি আয়াত তো দূরের কথা, এখানে কোনো মানুষের একটি শব্দ, একটি অক্ষর পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে পিছন কোনো দিক থেকে কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না। এটি পুরাটাই পরাক্রমশালী, প্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এই কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব মানুষ যদি মুহাম্মদকে এই কোরআন শিখাতে পারে তাহলে তোমরাও মানুষ, তোমরা পারলে এরকম একটা কোরআন নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন গোটা বিশ্ববাসীকে। সেই যুগের কাফির মুশরিকরা পারে নাই, সেই যুগের মানুষ পারে নাই, এর পরবর্তীকালের মানুষও পারে নাই। আমরা পারবো নাকি? ভবিষ্যতের লোক পারবে? কেউ কোরআনের মতো কোনো কালাম আনতে قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ তাআলা বলেন সকল ইনসান জিন্নাত একত্রিত হয়ে কোরআনের মতো একটি কালাম যদি আনতে চায়, সবাই ঐক্যবদ্ধ হয়েও কোরআনের মতো একটি সূরা, একটি আয়াত, একটি কোরআন আনতে পারবে না। সুবহানাল্লাহ। অতএব কোরআন মানুষের কালাম ইত্যাদি কথাবার্তা বলে কোরআনের বিরোধিতা না করে কোরআনের উপর ঈমান আনো। কোরআন তোমাদের হিদায়াতের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। স্পষ্ট দলিল প্রমাণ থাকার পরেও যারা কোরআন মানবে না, আল্লাহ তাআলা বলেন এরা তো কখনো আর সঠিক পথ খুঁজে পাবে না। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা আল্লাহর আয়াতের উপর ঈমান আনে না তাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ চোখ দিয়েছেন কোরআনটা পড়ার জন্য, কান দিয়েছেন কোরআনের আলোচনা শোনার জন্য, বিবেক দিয়েছেন এই বিবেক দ্বারা কোরআন বুঝার জন্য। এরপরে বুঝে শুনে যারা কোরআনের বিরোধিতা করে আল্লাহ বলেন লা ইয়াহদিহিমুল্লাহ, তাদেরকে তো আর আল্লাহ সঠিক হিদায়াত দিবেন না। এই কোরআন সবার জন্য, কিন্তু উপকৃত হবে তারা যারা কোরআনের কাছে আসবে, যারা শিখার চেষ্টা করবে, যারা পড়ার চেষ্টা করবে। আর যারা কোরআনের কাছে আসবে না, যারা কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যে দেহের ভিতরে কোরআন নেই এটি হচ্ছে ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে যেরকম ময়লা আবর্জনা ইত্যাদি থাকে এরকম ছাড়া বাড়ি।
মতো যে দেহের ভিতরে কোরআন নেই, এটা মানুষের দেহ হোক, পরিবারের দেহ হোক, সংস্থার দেহ হোক, সংগঠনের দেহ হোক, প্রতিষ্ঠানের দেহ হোক, শিক্ষা ব্যবস্থার দেহ হোক, যদি কোরআন না থাকে ছাড়া বাড়ির মতো এখান থেকে কোনো সৎ ভালো মানুষ আসতে পারে না। এজন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন থেকে বিমুখ হওয়া যাবে না। إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون। আল্লাহ তাআলা বলেন এই কোরআন অবশ্যই আমার নবীর কালাম, এটা মানব রচিত কোনো কালাম নয়। এটা হতেই পারে না যে আমার নবী নিজে বানায় আমি আল্লাহর নামে চালিয়ে দিবেন। তিনি সত্যবাদী আমানতদার, আমি আল্লাহ তাআলা তাকে যা যা বলেছি তিনি তা তা তোমাদের নিকট পৌঁছান। আল্লাহর নামে তো মিথ্যা তারা বলে যারা হচ্ছে মিথ্যাবাদী, আল্লাহ নবী তো মিথ্যাবাদী নন, তিনি সত্যবাদী আমানতদার। এবং আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম সত্যবাদী পবিত্র আত্মা রূহ এই কোরআন নিয়ে এসেছেন। নিঃসন্দেহে এই পুরাটা হচ্ছে আল্লাহর কালাম। এখন মিথ্যা বা এটা মানব রচিত এই সকল কথা না বলে বরং এই কোরআনকে মানার জন্য এগিয়ে আসতে হবে, এই কোরআনকে ফলো করার জন্য, এই কোরআনের মধ্যে কী আছে এটা মানার জন্য এগিয়ে আসতে হবে। এই জন্য আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটি হচ্ছে কোরআন শিখতে হবে। আজ আমাদের মধ্যে এখানে যারা আছে আমরা অনেকে কোরআন পারি না, পড়তেই পারি না, আমাদের অক্ষর জ্ঞানটা পর্যন্ত আমাদের অনেকের আমরা শুদ্ধ করে পড়তে পারি না। সাদ, সা, তা, হা এই সকল অক্ষর আমরা অনেকে পরীক্ষা দিলে দেখা যায় আমরা বলতে। তাহলে এই কোরআনটা যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিলেন, আমি আপনি যদি সঠিকভাবে কোরআনটা পড়তেই না পারলাম তাহলে কিয়ামতের দিন আমরা ধরা খাবো না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, শিখে এবং শিখায়। যে কোরআনটি আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন এই কোরআন আমরা পড়ি এবং অপরকে আমরা পড়াই, নিজেরা শিখি, আমরা অপরকে শিখাই। যে আমরা কোরআন ক্লাসে এসে এসে আল্লাহর এই হিদায়াতের বাণীটা প্রথমে আমরা সহিশুদ্ধ করে পড়ব। দ্বিতীয় যে কাজ আমরা করব সেটি হচ্ছে আমরা কোরআনটা বুঝবো। আমরা কোরআনটা পড়লাম কিন্তু বুঝলাম না, আল্লাহ তাআলা হিদায়াত হিসাবে নাজিল করেছেন এই কোরআন থেকে তারাই হিদায়াত পাবে যারা কোরআন বুঝবে। না বুঝলে আল্লাহ কি বলেছেন আপনি কিভাবে সে অনুযায়ী জীবনযাপন করবেন। কোরআন বুঝাবার জন্য বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আজকে যে আপনারা এসেছেন, এই ধরনের আমাদের বিভিন্ন বৈঠক হয়। যে সকল ভাইদের দাওয়াতে এসেছেন তাদের কাছ থেকে জেনে নেবেন, আমাদের সাপ্তাহিক বৈঠক হয়, মাসিক বৈঠক হয়, সপ্তাহে মাঝে মধ্যে আমাদের 2টা হয়, 3টা হয়, নানা ধরনের আমাদের বৈঠক আদি হয় এই কোরআনটা বুঝাবার জন্য। বিভিন্ন কৌশলে সামষ্টিক পাঠের মাধ্যমে, মাসলা মাসের বৈঠকের মাধ্যমে, এই ধরনের মাহফিলের আয়োজন করার মাধ্যমে কোরআনটা ভাইদেরকে বুঝাবার জন্য কোরআন সুন্নাহ পরিষদ উদ্যোগ নেয়। এই সকল বৈঠকে আপনারা আসবেন। আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি কোরআন বুঝাবার জন্য, সেটি হচ্ছে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ প্রত্যেকের হাতে হাতে কোরআন উঠিয়ে দেয় বাংলা অর্থসহ। আমরা আমাদের ভাইদেরকেও বলি এবং নতুন ভাইদেরকে আমরা বলি যে ভাই আপনিও আমাদের মতো আমল করেন। প্রতিদিন আমরা ঘুমাবার আগে আল্লাহর দিয়ে এই 24 ঘন্টা যে সময় আল্লাহ দিলেন এর মধ্য থেকে কিছু সময় কোরআন বোঝার জন্য আমরা অর্থসহ একটা আয়াত হলেও পড়ে তারপর আমরা ঘুমাই। আমার জীবন থেকে 24টা ঘন্টা গেল, অনেক কিছু পড়লাম জানলাম, কিন্তু আল্লাহর কালামটা বাংলা অর্থসহ আমি পড়তে পারলাম না। কি এমন গুরুত্বপূর্ণ আমার কাজ রইল যে আল্লাহর কালাম পড়ার আমার সময় নেই। এর জন্য আমাদের ভাইয়েরা প্রতিদিন আমরা একটা আয়াত হলেও কোরআন পড়ি অর্থসহ। ফলে দেখা যাবে একদিন আমার 30 পারা হয় শেষ হবে, না হয় মারা গেলে আল্লাহকে বলতে পারবো হে আল্লাহ তোমার পুরা কালাম বোঝার জন্য আমি যাত্রা শুরু করেছিলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটাও বাংলা অর্থসহ আমরা দেই। বিভিন্ন বিষয়ে ইসলামী বই আছে, এগুলো আমরা হাতে হাতে দেই ভাইদেরকে পড়াবার জন্য, যাতে করে এগুলো আমরা পড়ে পড়ে আমরা এই দিনটা শিখি। পারা যাবে তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা। তারপরে এই যে আমরা কোরআনটা সহিশুদ্ধ করে পড়লাম, তারপর কোরআনের অর্থটা বুঝলাম, এটা আমাদের বাস্তবায়ন করতে হবে না? না শুধু জানলেই হয়ে যাবে? জানার নাম ইসলাম নয়, মানার নাম। পড়লাম সহিশুদ্ধ করে, তারপর অর্থটা জানলাম, এখন মানতে হবে। এখন কোরআনের মধ্যেই যে আমি লম্বা আলোচনা করলাম, কোরআনের মধ্যে অর্থনীতি আছে, রাজনীতি আছে ইত্যাদি, এটা যদি আমরা বাস্তবায়ন করতে যাই এটা একার পক্ষে সম্ভব নয়। এই জন্য একটা সংগঠন প্রয়োজন, একটা দলীয় মেহনত প্রয়োজন। কাতারের বুকে এই কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ, বাংলাদেশিদের সবচেয়ে বড় সবচেয়ে পুরাতন ইসলামী সংগঠন আলহামদুলিল্লাহ। দোয়া থেকে শুরু করে কাতারের প্রত্যেকটা এরিয়া যেখানে বাংলাদেশে আছে সেখানে আমাদের উপশাখা আছে, সেখানে আমাদের দাওয়াতি ইউনিট আছে। আমরা এভাবে নতুন নতুন ভাইদেরকে নিয়ে প্রোগ্রাম করে কোরআনের এই সংগঠনে, সুন্নাহর এই সংগঠনে দলভুক্ত হওয়ার জন্য আমরা আহ্বান জানাই।
নবীরা পর্যন্ত দ্বীনের কাজ একা করতে পারেন নাই, দলের প্রয়োজন আছে। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নবী বানানে, তিনি বলেন, হে আল্লাহ, আমার সাথে আরেকজন দাও, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার ভাই হারুনকে আমার সাথে পাঠাও। কারণ দুইজন একসাথে তখন কাজ করা এটা কি হয়, সহজ হয়। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ চায় আল্লাহর জমিনে এই যে কোরআনটা পড়লাম, বুঝলাম, এটা বাস্তবায়ন করার জন্য এক প্রাণ হয়ে আমরা চাই আপনারা আমাদের সাথে শরীক হন। পারা যাবে তো ইনশাআল্লাহ? যদি ঐক্য দেখতে চাও, দেশ ও জাতির জন্য সবাই কুন্দল ভুলে যাও, দ্বীন ইসলামের জন্য সবাই কুন্দল ভুলে যাও। একদল মারে একদল হাসে আরেক দলে মজা লয়, মারামারি হাসাহাসি আর কত কাল মনে সয়। দোহাই লাগে রে ভাই, চলো এক হইয়া সবাই, বিভেদ ভুলে সবাই সবার বুকে টেনে নাও।